যেটা দেখার পর তোমাদের কাছে থাকা দুটো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল তোমরা বারবার 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 আনলিমিটেড বার ইউজ করতে পারবে যতক্ষণ না ম্যাচ পুরো শেষ হয়ে যায়। কিন্তু এখন তোমাদের মধ্যে থেকে অনেক হাগলুই বলবে, দূর ভাই, এটা আবার কি কখনো সম্ভব নাকি? আরে হাগলুরা, অসম্ভবকে সম্ভব করার নামই তো হাগলু ট্রিক্স। তাই এখনো ভিডিওতে লাইক না করে থাকলে হাগলুরা টুনটুনি দিয়ে লাইকটা করে দাও এন্ড দেখো পুরো ম্যাচ জুড়ে আমি করি কি। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো টপ আপ বাজ ওয়েবসাইটে। এখানে তোমরা 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবে। এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা টপ আপ দেওয়া হয়। তাই দেরি না করে এখনই ভিজিট করো টপ আপ বাজ ওয়েবসাইট, লিংক পিন কমেন্টে পেয়ে যাবে। তো গাইজ, প্রথমেই আমরা নেমে যাচ্ছি কেরাটনে। তার কারণ আমাদের এই হাগলু ট্রিক্সটা লাগানোর জন্য লাগবে প্রচুর পরিমাণ কয়েন এন্ড এইখানে আমাদের সাপ্লাই ক্যারেট দিয়েছে এন্ড ক্যারেটটা খুলে এখানে, ওরে ভাই, এদিকে একটা হাগলু নেমেছে ভাই। হাগলু রেখে ট্রিক লাগাতে গেলে হবে না, দাঁড়াও এটাকে মেরে নেই। হাগলু তুই নে, এই নে ভাই। হাগলুকে দিয়েছি ডাউন করে এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে। এন্ড ভাই আমাদের প্রচুর পরিমাণ কয়েন লাগবে এই হাগলু ট্রিক্সটা লাগানোর জন্য। এন্ড এইখান থেকে কয়েনটা লুট করে নিই এন্ড সোজা এখান থেকে গাড়ি নিয়ে ভাই আমরা চলে যাব। এ ভাই, গাড়ি নেওয়ার আগে এক কাজ করি ভাই, আমাদের একটা শর্ট রেঞ্জের গান নিয়ে রাখা ভালো, না হলে কখন যে কোন হাগলু সামনে চলে আসবে কি জানি। কিন্তু ভাই এইখানে শর্ট রেঞ্জের কোনো গানই নেই ভাই, দুইটাই লং রেঞ্জের গান নিয়েছি, কিন্তু সামনে থেকে নিয়ে নেব। চলো আমরা এবার চলে যাই আমাদের অন্য সাপ্লাই ক্যারেটটা লুট করতে। এন্ড ভাই আমাদের ওই সাপ্লাই ক্যারেটটা কোথায় দিয়েছে? আরে ভাই, হ্যাঙ্গারে দিয়েছে ভাই। আমাদেরকে অনেক দূর যেতে হবে, তার জন্য আমরা বাইকটা নিয়ে নিই, কারণ বাইকে সব থেকে সুবিধা ভাই। আচ্ছা গাইস, সেই যখন হ্যাঙ্গারে আমরা যাচ্ছি, কিন্তু পথে যে কটা টোকেন বক্স আমরা পাবো সবগুলো আমরা লুট করে নিই। এতে করে কি হবে, আমাদের টোকেন আরো বেশি বেশি বাড়তে থাকবে। আর বাদ বাকি আমাদের সাপ্লাই ক্যারেট খুললে আমরা সেইখান থেকে 600 করে টোকেন পেয়ে যাব। এন্ড এই ঘরের এইখানে একটা টোকেনের বক্স রয়েছে, এইটাকে আমরা হালকা করে লুট করে নিই। আরে ভাই, ঘুরে কোন দিকে যাই কি জানি। আচ্ছা এখানে, এ ভাই, এখানে হাগলু চলে এসেছে ভাই, কোন রকম বেরো এখানে। ভাই একটা লাগিয়ে দিয়েছে আমাকে, কিন্তু হাগলুরা তোরা তো আর জানিস না যে আমার কাছে বাইক থাকলে আমাকে মারা অসম্ভবই না। গাইস, এবার আমাদের সাপ্লাই ক্যারেট দিয়েছে ক্লক টাওয়ারের মধ্যে। এন্ড ভাই এবারের ম্যাচে আমি আর কারোর সাথে পাঙ্গা নিতে যাব না। এখান থেকে কোনো রকম আমাদের বক্সটা আমরা ওপেন করব এন্ড এর থেকে টোকেনগুলো নিয়ে নেব। এন্ড ভাই সামনের ওই টোকেন বক্সটা আমরা লুট করে নিই। আমাদের টোকেনের দরকার ভাই, প্রচুর পরিমাণ টোকেন লাগবে। এন্ড ভাই আমাদের পরবর্তী সাপ্লাই ক্যারেট কোন জায়গায় দিয়েছে কি জানি। আরে ভাই, ফ্যাক্টরিতেই দিয়েছে ভাই, এত কাছাকাছি দিয়েছে। আচ্ছা আমি দৌড়াচ্ছি কেন ভাই? আমার কাছে লঞ্চ প্যাড রয়েছে, লঞ্চ প্যাড তো আমাদের আজকে আর কোনো কাজে লাগবে না। আগে আমরা এখান থেকে লঞ্চ প্যাড দিয়ে সোজা চলে যাই, গিয়ে আমাদের টোকেন ক্যারেটটা আমরা লুট। এ ভাই, সামনে এক হাগলু না এটা? আরে হাগলু গাড়ি নিয়েছে, আমার সামনে গাড়ি নিয়ে বেঁচে কোন জায়গায় যাবি ভাই? আমি ট্রিক দেখাতে আসি আর যাই আসি, সামনে হাগলু পেলে সেটাকে মেরে যেতে হবে। আরে হাগলুর গাড়ি পাঠিয়ে দিয়েছি, হাগলু নাম, তুই এবার নামলেই এই। আরে হাগলু আবার গুলোল লাগিয়েছে, কিন্তু আমার কাছে রয়েছে টেলিপোর্ট। এইখান থেকে আমরা টেলিপোর্ট। এ ভাই, পিছনে আবার কে রে ভাই? ভাই পিছন থেকে আরেকজন চলে এসেছে ভাই, এইটাকে কোন রকম এই। আরে ভাই, সোনিয়া অন হয়ে গেছে, ডাউন করে দিলাম, দিয়ে পিছনে। এ দেখো, হাগলু এখানে MP40 নিয়ে এসেছে ভাই। রিলোড কেন না এই সময়? এই নে দিয়েছি এই হাগলুকেও ডাউন করে এন্ড একে পুরো এইখান থেকে ফিনিশ করে নিই ভাই আমি। ভাই ফ্যাক্টরিতে এখনো অনেকগুলো এনিমি, তারপরও ভাই রিস্ক নিয়ে আমাদেরকে সাপ্লাই ক্যারেট লুট করতে যেতে হবে, কিছু করার নেই ভাই। তার কারণ আমাদের এই হাগলু ট্রিক্সটা লাগাতে গেলে লাগবে প্রচুর পরিমাণ টোকেন। টোকেন মানে কয়েন আর কি, কারণ এই কয়েন দিয়েই আমাদেরকে কিনতে হবে সেই জিনিসটা। আর ভাই এখানে আমি গুলোর লাগিয়ে কোনো রকম এটাকে লুট করে নিই। এন্ড ভাই ফ্যাক্টরির মধ্যে অলরেডি ফাইট হচ্ছে ভাই, কয় হাগলু এখানে কি করে ফাইট করে কি জানি। আচ্ছা গাইস, ফ্যাক্টরিটা ফাঁকা করতে পারলে এইখান থেকে 600 টোকেন আমরা ফ্রি পেয়ে যাব। ওই রে ভাই, ভেন্ডিং মেশিনে এসেছে হাগলু তো, এই না এই না। আরে ভাই গুলোর লাগিয়ে দিয়েছে, কিন্তু ভাই ওইদিকে আমাদের আর দেখে লাভ নেই। আমরা এই সামনের যে টোকেন বক্স রয়েছে ওইটাকে লুট করে নিয়েই বেরিয়ে চলে যাব, কারণ আমাদের 200 টোকেন মানে আমাদের কাছে অনেক ভাই। 200 টোকেন নিয়ে নিয়েছি এন্ড এইদিকে হাগলু কোন দিকে রয়েছে কি ওরে ভাই, এইদিকেই রয়েছে। আমাকে মারিস না হাগলু। আচ্ছা ভাই, এখানে থাকলে হবে না ভাই, এখানে মরে গেলেই আমাদের ট্রিক আর ফেল হয়ে যাবে। আচ্ছা এখান থেকে টেলিপোর্টটা ইউজ করে দিই এন্ড হাগলু কই ভাই? আরে ভাই এসে গেছে তো, এত তাড়াতাড়ি কি করে আসলো ভাই? হাগলু, আমি হচ্ছি সেই লেভেলের হাগলু প্রো, আমাকে মারা অত সহজ না। আরে ভাই লঞ্চ প্যাড থাকতে আমি কেন দৌড়াদৌড়ি করি? আচ্ছা এখান থেকে আমরা চলে যাই এন্ড ভাই একটা গাড়ি আমাদের লাগবে, একটা গাড়ি পেলেই হয়ে যাবে ভাই। গাইস কোন রকম আমি বাইকটা নিয়ে চলে আসি আমাদের এই সাপ্লাই ক্যারেটের এইখানে এন্ড এইখান থেকে এইটা খুললেই আমাদের টোটাল টোকেন হয়ে যাচ্ছে 2800 এন্ড এইটা দিয়েই আমাদেরকে লাগাতে হবে আমাদের হাগলু ট্রিক্সটা। আর তার আগে আমরা এই কয়েন বক্সটা এখান থেকে লুট করে নিই
অ্যান্ড টোটাল আমাদের এখানে হয়েছে 3000 কয়েন। অ্যান্ড এটাই কাজে লাগাতে হবে আমাদের হাগলু ট্রিক্স লাগানোর জন্য। অ্যান্ড সামনে যে এই বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা আমাদেরকে ওপেন করতে হবে। আচ্ছা 3000 টোকেন দিয়ে ওপেন করলে কি কাজ হবে ভাই? আচ্ছা সবগুলো আমরা টোকেন এখানে নষ্ট করে দিই, কিন্তু আরে ভাই এখানে তো কাজই হলো না রে ভাই। যে কারণে এতগুলো কয়েন আমি নষ্ট করলাম সেই কাজটাই তো হলো না ভাই, সেই জিনিসটাই তো নেই এই বক্সের মধ্যে। গাইজ লাক খারাপ থাকলে যা হয়, এতগুলো সাপ্লাই ক্যারেট খুলে আমরা কতগুলো টোকেন এক জায়গায় করলাম, আর সেই টোকেনগুলো আমাদের সব ওয়েস্ট হয়ে গেল ভাই। আচ্ছা এখান থেকে আমরা টোকেন নিয়েছি, এন্ড এবার আমাদের আরেকটা সাপ্লাই ক্যারেট দিয়েছে পিকের ওই সাইডে, ওইটা খুলে ওখান থেকেও কিছু টোকেন নিয়ে নেই চলো। কিন্তু গাইজ এইদিকে তো 2-3 টিমের বিশাল আকারের ফাইট হচ্ছে। আচ্ছা ভাই ওরা ফাইট করুক, আমি এখান থেকে বক্সটা খুলে একদম নিশ্চুপ ভাবে চলে যাই, কারণ আমাদের এখন বক্স খুলতে হবে। কিন্তু ভাই আশপাশের মধ্যে বক্স কোন জায়গায়? ও ভাই পচিনকে একটা বক্স রয়েছে, আচ্ছা পচিনকের দিকে যাই। গাইজ এবারের এই বক্সটা খুলেও যদি আমরা সেই জিনিসটা না পাই, তাহলে আমাদের ট্রিকটা আমরা কি করে লাগাবো? আচ্ছা এই বক্সটা আমরা খুলি, যতগুলো টোকেন আছে সব নষ্ট করে দিলাম, কিন্তু এর মধ্যেও আমরা সেই জিনিসটা পেলাম না ভাই। এখন তোমরা বলবে যে ভাই সেই জিনিসটা কি, তুমি এত খোঁজো কেন? গাইজ ওই জিনিসটা হচ্ছে কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা। অন্য কোনো ক্যারেক্টারের স্কিল দিয়ে কিন্তু এই ট্রিকটা কাজে লাগবে না। এন্ড কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা আমরা যদি একবার পেয়ে যাই, তাহলেই দেখবে যে কিরকম আমরা বারবার আনলিমিটেড বার আমাদের দুটো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার আমরা ইউজ করেই যাই, যতক্ষণ না ম্যাচ শেষ হয়ে যায়। আসলে ম্যাচ শেষ হলে আর কি করে ইউজ করব? আচ্ছা ভাই কয়েন তো হয়ে গেছে। এ ভাই সামনে একটা বক্স এইখানে থাকার কথা কি, এইখানে তো একটা বক্স থাকে। এই বক্সটা এবার খুলবো, এন্ড ভাই 700 টোকেন দিয়ে আমরা দুবার খুলতে পারবো মনে হচ্ছে আমার, সেইটাই। চলো এখান থেকে আমরা খুলে নিই। এর ভাই এবারও আমরা পেলাম না, এন্ড ভাই কখন পাবো আমি? আচ্ছা সামনের ওই ঘরের মধ্যে গেলে ওইখানেও আমরা 200 টোকেন পেয়ে যাব, এন্ড এই 200 টোকেন হলে আমাদের টোটাল 300 টোকেন হবে। এই তো আমরা পেয়ে গেলাম এখান থেকে 200 টোকেন, 300 টোকেন হয়েছে। কিন্তু পিছনে আবার কোন হাগলুরা ভাই ফাইট করে? আমি আসার সময় আমাকে ফায়ার দিচ্ছিল নাকি অন্য কাকে মারছিল কি জানি। আচ্ছা এইদিকে একবার যাই। ভাই এনিমি দেখলে এনিমিকে আগে মেরে যেতে হবে, হাগলুদের টুনটুনি খুলে নিয়ে তারপর আমাদের ট্রিক কাজে লাগাতে হবে। আর এখান থেকে এরে ভাই এরা এই সাইডে আর আমি চলে গেছি ওই সাইডে। আচ্ছা দাঁড়াই, আরে ভাই এটা তো লুট বক্স, আমি মনে করেছি ডাউন হয়ে একটা পড়ে রয়েছে, কিন্তু ওই হাগলু কই? ওই দেখো দৌড়ায় হাগলু এই দিক থেকে ঘুরে ঘুরে। এ ভাই পিছন থেকে আবার আরেকজন মারে। এই না, আরে ভাই আমি যে ভালো ড্রাইভার না তো ভাই। দাঁড়াও এখান থেকে হাগলুকে এই বাবা, আরে ভাই নেমেই মারতে হবে। এই না হাগলু ঘুরে ঘুরে দৌড়ায় ভাই, সেই কারণে হচ্ছে না, না হলে আমি তো ড্রাইভার ভালো। আচ্ছা এখান থেকে আমরা গাড়িটা নিয়ে নিলাম, এন্ড হাগলু পিছন থেকে যে মারছিল ওকে না মেরে আমি যাবই না জোনে। এন্ড ভাই আমাদের কোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল লাগবে। এখন ভাই হাগলু এ ভাই পিছনে আবার ফায়ার করে, আমার সাথে পাঙ্গা নিয়ে কি করে বাঁচবি? এই নে এ ভাই দুটো তো ভাই এখানে, একটাকে দিয়েছি তো ডাউন। আরে ভাই আমার গাড়িটা ফাটিয়ে দিল হাগলু তুই কই? এই দেখো আমাকে আর গাড়ি ফাটিয়ে চলে যাচ্ছিল। হাগলুকেও দিয়েছি ডাউন করে। এন্ড ভাই কোন রকম এবার আমাদেরকে জোনে যেতে হবে। এ ভাই আমাদের কাছে লঞ্চ প্যাড থাকতে আমরা কেন দৌড়াদৌড়ি করি, আমি তো সেইটাই বুঝতে পারি না। লঞ্চ প্যাড নিয়ে সোজা জোনের ভিতরে। এন্ড ভাই ওরে ভাই সামনে এনিমি, পিছনে এনিমি, চারিদিকে এনিমি ভাই। দাঁড়াও গাইজ আমরা একটু মেডিকিট করে নিই এখান থেকে, তারপর হাগলুদেরকে ফিনিশ করেই দেখাবো আমাদের আজকের সেই সেরা হাগলু ট্রিকটা। এন্ড ভাই আমাদের কাছে এখানে দুটো ক্যারেক্টার স্কিল রয়েছে, একটা উকং আর একটা হচ্ছে টেলিপোর্ট, কিন্তু এই উকং দিয়ে কাজ হবে বলে তো আমার মনে হচ্ছে না। আগে দাঁড়াও হাগলুদেরকে আমি মেরে নিই, তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। হাগলু আরে ভাই ফায়ার কেন দিলাম? এই না হাগলু আরে এ ভাই এইদিকে আরেক হাগলু ভাই, এইটাকেও কোনো আরে ভাই কাজই হতে চায় না। এই দেখো ভাই ডিফল্ট এমে হাগলু মরলো আমার হাতে। এ না 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 ভাই কোনো রকম গুলওয়ালটা পড়লো, কিন্তু এ ভাই এখান থেকে আবার দেখো আমাকে লঞ্চার মেরেছে। ভাই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, জোনও চলে এসেছে ভাই, আমাকে যেতেই হবে ওইদিকে। কিন্তু ভাই আমার কাছে লঞ্চ প্যাড রয়েছে ভাই, এতগুলো লঞ্চ প্যাড থাকা সত্ত্বেও আমি দৌড়ে বেড়াচ্ছি কেন ভাই? আমি তো উড়ে উড়ে বেড়াবো। আচ্ছা ভাই ওইদিকে একটা রিভাইভ হয়ে নামে, আর আমি যাবো সোজা ওই ভাই কোনো রকম ছাড়া এখান থেকে। ভাই এম করতে করতে আমার টুনটুনি নিচে পড়ে যাচ্ছিল। আচ্ছা এই দেখো হাগলো আমার মতো এরকম সেফ জায়গায় তোমরা আসতে পারবে লঞ্চ প্যাড দিয়ে? আরে ভাই সেফ না কি এটা? ভাই কোনো রকম গুলওয়াল দিয়ে পুরো প্যাক করে নিই, এন্ড ভাই ভয়ের চোটে আমার টেলিপোর্ট মেলিপোর্ট ইউজ হয়ে গেছে, কিন্তু এটাই ট্রিক হাগলুরা, তোমরা জানো না তো। দাঁড়াও এখান থেকে কি করে ট্রিকটা লাগালাম দেখো এবার হাগলুরা, আমার সাথে পাঙ্গা ওরা নিয়ে বাঁচবে নাকি? এবার এইখান থেকে হাগলুরা আমি বেরিয়ে ভাই কোনো রকম এখানে পুরো প্যাক করে নিই এইখানে। এন্ড ভাই এই হচ্ছে হাগলু ট্রিক্স, এইখান থেকে আমরা পুরো মেডিকিটটা খেয়ে আবার বাইরে চলে যাব। আমাকে মারা অত গাইজ
গাইজ এতক্ষণ ধরে হাউমাউ করে কয়েন লুট করার পর আমার এক হাগলু ফ্রেন্ড আমাকে বলল, ভাই তুমি ব্লু জোনে নামো, ওইখানে তুমি জিনিসটা পেয়ে যাবে। অ্যান্ড আমি সেই কারণে এখানে ব্লু জোনে আসলাম। অ্যান্ড ব্লু জোন থেকেই যদি পেয়ে যাই তাহলে আজকে হাগলুদের টুনটুনি ফাটাবো দুটো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার ইউজ করে করে। অ্যান্ড এখানে ভাই ফার্মাস পেয়েছি, আর তার সাথে সাথে পেলাম এইখানে ভাই আমরা টু শটার। অ্যান্ড একটা হাগলু রয়েছে, এই তো হাগলু, এই নে হাগলুর খোপড়ি ফাটিয়ে দিয়েছি। অ্যান্ড হালকা একটু ওরে ভাই লুট পরে হবে রে ভাই। হাগলু আবার এই দিক থেকে আরেক হাগলু চলে এসেছে। হাগলু তুই উপরের দিকে আয়, তোর টুনটুনিটা আমার নামে লেখা হয়ে গেছে। হাগলু ওঠ, এই দেখো ওঠ। আরে ভাই আরেকটা কোন রকম, এই নে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে। গাইজ আমার ওই হাগলু ফ্রেন্ড ঠিকই বলেছিল, আমরা ব্লু জোনের থেকেই পেয়ে গিয়েছি আমাদের করোনো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলটা। অ্যান্ড এই স্কিলটা আমরা ইউজ করব। অ্যান্ড এটাকে আমরা ডিসলভ হওয়ার আগেই ফাটিয়ে ফেলবো। অ্যান্ড ফাটানোর পরপরই আমাদের ট্রিকটা আমরা ব্যাক খুলে এখান থেকে ফেলে দিলাম আমাদের স্কিলটা। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে আমাদের কাউন্টডাউন কিন্তু এখনো চলছে। অ্যান্ড একটু পরেই আমি দেখতে পাই আমাদের ক্যারেক্টার স্কিলটা এখানে রিসেট হয়ে গেছে। অ্যান্ড এখন আমাদের কাছে রয়েছে দুটো অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার স্কিল। অ্যান্ড আমাদের ব্যাগ ওপেন করলে দেখো ব্যাগের মধ্যে কোনো স্কিলই দেখাচ্ছে না, কিন্তু এখানে করোনো কিন্তু আমি ইউজ করতেই পারছি। আর ওই করোনোটা দেখো ওইখানে পড়ে আছে। কিন্তু ভাই এক সেকেন্ড, একটা সমস্যা এখানে এখনো রয়ে গেছে। আর সেটা হচ্ছে আমাদের মনে এখনো সন্দেহ আছে যে এটা কোনো গ্লিচ নাকি। এটা যদি কোনো গ্লিচ হয়ে থাকে তাহলে এনিমির সামনে গিয়ে যখন আমরা করোনো ইউজ করব তখন এনিমির ফায়ার বা এনিমি গুলি করলে আমাদের গায়ে লাগবে। এনিমি কিন্তু দেখতে পাবে না যে আমরা করোনা ইউজ করেছি কিনা। আর যদি এটা কোনো গ্লিচ না হয়ে থাকে, যদি এটা আসলেই কাজ করে থাকে, তাহলে এনিমি আমাদেরকে ফায়ার করতে পারবে না। যেমনটা আমরা করোনার স্কিলে পাই বারবার আমরা সেরকমই পেয়ে যাব। এখন আমরা চেক করব যে এনিমি যদি ফায়ার করে আর আমরা যদি করোনার ভিতরে থাকি তাহলে এর মধ্যে আমাদের গুলি লাগবে কিনা। আচ্ছা এই হাগলুর থেকে আমরা চেক করব। হাগলু তুই দাঁড়া। হাগলু দাঁড়াচ্ছে না ভাই, হাগলু তো বাইক নিয়ে চলেই যাচ্ছে। কিন্তু এই হাগলুকে দিয়েই আমরা চেক করব। হাগলু যেদিকে যাবে আমরা সেই দিকে যাব। কোথাও না কোথাও গিয়ে ওর বাইকটা যদি একবার ফেসে যায় সেইখানেই হাগলুর টুনটুনিটা খুলে নেব আমি। আর আমাদের করোনো ক্যারেক্টারটা আবার আমরা ইউজ করে দেখব যে ওর মধ্যে যদি এনিমি গুলি করে তাহলে সেই গুলিটা আমাদের গায়ে লাগে কিনা। হাগলু এখানে নামবি নাকি? নামিস না। এই রে হাগলু ফেসে গেছে ভাই, এই নে তুই। আরে ভাই না 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 ভাই, এই দেখো এ ভাই গুলি লাগলো না তোরে ভাই। কোন রকম আগে এখান থেকে আমি গাড়িটা নিয়ে পালাই। এন্ড ভাই আমাদের এই ট্রিকটা তো সাকসেসফুল হয়ে গেল মনে হয়। গুলি তো ভিতরে ঢুকলো না, তার মানে আমরা বারবার বারবার ইউজ করতে পারবো আমাদের করোনো ক্যারেক্টারের স্কিলটা। আর তার সাথে আমাদের টেলিপোর্ট তো রয়েছে, তার মানে দুটো ক্যারেক্টার স্কিল কিন্তু। এ ভাই কি করে মারে রে গাড়ির ভিতরে, মানে দুটো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল ভাই আমাদের পার্মানেন্ট হয়ে গেছে যতক্ষণ নাই ম্যাচ শেষ হবে। কিন্তু তার আগে আমি গুলোয়ালটা লাগাই। হাগলু আমাকে ওইখান থেকে কি দিয়ে মারে কি জানি ভাই, এক গুলিতে অনেক করে ড্যামেজ যায় ভাই। আর একটা গুলোয়াল লাগিয়ে টেলিপোর্টটা ইউজ করে দিই। এন্ড ক্যারেক্টারের করোনাটা এখনো চলছে আর টেলিপোর্ট এ ভাই কি দিয়ে মারে রে ভাই এখান থেকে। ভাই কোনো রকম টেলিপোর্ট নিয়ে আমরা এইদিকে। এন্ড হাগলু আমার সাথে পাঙ্গা নেয় অত সোজা না। গাইস তখনই আমি দেখতে পাই লাস্টের জোনটা দিয়েছে এল শেপের উপরে, আর এইখানে আমরা একটা ল্যান্ডমাইন দিয়ে দিলাম। এন্ড এইদিকে এসে আমি এক হাগলুকে দেখতে পাই বাইক নিয়ে ঘোরাঘুরি করে, তাও আবার গাড়ির কোনো স্কিল নেই। হাগলু তুই নে। আরে ভাই এই দাঁড়াও, এম করে ওর মাথা ফাটিয়ে ফেলবো হাগলু। এই আরে ভাই এ প্রথমে ও কি ভাই ড্রাইভারের সিটে না বসে ও প্যাসেঞ্জারের সিটে বসেছিল। কিন্তু হাগলুকে তো আমি মারতে পারলাম না, আর একটুখানির জন্য হাগলু বেঁচে চলে গেল। কিন্তু কোনো ব্যাপার না ভাই, টেলিপোর্টটা ইউজ করে নিচ থেকে আমরা কিছু এমো নিয়ে আসি। এন্ড ভাই আমাদের কাছে এমো একদম কম। কিন্তু এক সেকেন্ড ভাই, কোন হাগলু আবার আমাকে হিট লিস্ট করেছে। হাগলু তুই আয়, তোর উপরে আমি দুটো ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল ইউজ করে তোর মাথা ফাটিয়ে দেব। ওই দেখো গাইস হাগলু প্রায় এসে গেছে ভাই, মনস্টার ট্রাক নিয়ে আসছে। হাগলু আবার কিং হয়েছে, কিন্তু এখানে ল্যান্ডমাইন দেওয়া আছে। হাগলু উপরে উঠলেই তোর টুনটুনিটা আগে বাষ্ট হয়ে যাবে। কিন্তু ভাই এ কি রে ভাই, হাগলু আবার নিচে ল্যান্ডমাইন দেয় পুট পুট করে। হাগলু আমার সাথে পাঙ্গা নিতে কেউ আসে না, আর আমার কাছে রয়েছে দুটো অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল। তোর আজকে যে আমি কি অবস্থা করব সেটা আমি নিজেও ভাবি না ভাই। কিন্তু এ ভাই হাগলু আবার হাগলু ট্রিক্স লাগিয়ে পিছন দিয়ে উঠেছে ভাই। ভাই আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং, আর হাগলু হাগলু ট্রিক্স লাগিয়ে চলে এসেছে। কিন্তু আমার সাথে হাগলু ট্রিক্স লাগালে তো আর হবে না। আমি এখান থেকে দুটো অ্যাক্টিভ স্কিল নিয়েছি আজকে। হাগলু তোর কি যে অবস্থা করব আমি নিজেও জানি না, বললাম না। ওই দেখো হাগলু বসে আছে। হাগলু এই নে। আরে রে ভাই আরে ভাই পুরো রাস্তা বন্ধ করে দিল হাগলু। আর এদিক থেকে ভাই গ্রেনেড মারে কি আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা আমি এইখানে দাঁড়াই, নিচে মনে হয় আরেকজন রয়েছে। যে থাক না কেন উপরে আয়, তারপর দেখ তোর মজাটা আমি কি করে দেখাই। এন্ড গাইজ আমাদের কাছে একটা গ্রেনেড রয়েছে তো ভাই। আচ্ছা গ্রেনেডটা আমি মেরে দিই ভাই। কুক করে গ্রেনেড মারার এই হচ্ছে হাগলু ট্রিক্স, এম করে মারতে হবে এই রকম। কিন্তু ভাই এইটা গ্রেনেডে তো কাজই হলো না ভাই। হাগলু এখানে নেই নাকি ভাই? আমার মনে হয় হাগলু এখানে নেই। হ্যাঁ না রয়েছে মনে হচ্ছে ভাই, উপরেই রয়েছে। ওই দেখো হাগলু
ওইখানে ঘোরাঘুরি করে, কিন্তু আমার থেকে বেঁচে যাওয়া অত সহজ না হাগলু। ওই দেখো হাগলু এইখানে কার্নিশের উপরে উঠেছে, হাগলু তার 12টা আমি, আমারই 12টা বাজিয়ে দিল।